আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দ। সম্মানিত হীরার আলোচনার দর্শক ভাই ও বোনেরা, কাছের এবং দূরের দেশ এবং প্রবাসীর যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখতেছেন, সবাইকে আন্তরিক মোবারকবাদ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, প্রতিদিন নিয়ে আজকেও আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ আমলের ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আশা করি ভিডিওটি শুনলে অনেক উপকৃত হবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব অজু করে ঘুমানোর ফজিলত সম্পর্কে। অজু করে ঘুমালে কি কি ফজিলত, কি কি ফায়দা, সে সম্পর্কে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। অজু করে ঘুমানোর মধ্যে কত যে ফজিলত রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আমরা কি জানতে পারি, অজু করে ঘুমানোর কি ফজিলত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আজকে আমরা সে সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। তাহলে ধৈর্য সহকারে ভিডিওটি দেখেন, আশা করি অনেক উপকৃত হবেন। মূল ভিডিওতে চলে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা সরাসরি উজুর ফজিলত সম্পর্কে আলোচনা শুনি। সম্মানিত দিনী ভাই বোনেরা, উজু করে ঘুমানোর মধ্যে বিশেষ 4-5টা আমরা ফজিলত সম্পর্কে আলোচনা করবো ইনশাআল্লাহ। 1 নম্বর, উজু করে ঘুমানো, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, তিনি নিজেও আমল করেছেন। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাহ। 2, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, তোমরা ঘুমানোর পূর্বে নামাজের উজুর মতো করে উজু করে ঘুমাও। নামাজে যেমন উজু করে নামাজ পড়া হয়, যেমন পবিত্র হয়ে নামাজ পড়া হয়, তোমরা ঘুমানোর পূর্বেও সেভাবে নামাজের উজুর মতো করে উজু করো। 3 নম্বর, উজু করে ঘুমানোর মধ্যে কি ফায়দা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা উজু করে ঘুমায়, আল্লাহ তাআলা তার জন্য একজন ফেরেশতা নিযুক্ত করে দেন, যিনি তার জন্য সারা রাত মাগফিরাতের দোয়া করেন। আল্লাহ, তোমার এই বান্দাকে মাফ করে দাও, সে পবিত্র অবস্থায় ঘুমিয়েছে। সুবহানাল্লাহ। 4 নম্বর, উজু করে ঘুমানোর আরেকটি ফায়দা হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি উজু করে, উজুর দ্বারা বান্দার গুনাহ ঝরে যায়। উজুর দ্বারা বান্দার গুনাহ সমূহ ঝরে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, উজুর জন্য সে কুলি করলো, আমরা উজুর সময় প্রথমে হাত ধুই না, হাতের এটুকু পরিমাণ দুনো হাতের টাকনু, দুনো হাতের কুনি সহ ধোয়া।